আমরা ঠেকাবো কি কথা কয় না, ওই সাগরে যেই ঠেকায় আমার ভাই বন্ধুরা। কথা লম্বা নয়, জাতিকে ধ্বংস করতে আল্লাহ পাক কি করলেন? 3 দিন সময় দিলেন। প্রথম দিন গেল, দিন শেষে দেখে চেহারা সব হলুদ বর্ণ হয়ে গেল। দ্বিতীয় দিন যখন শেষ হলো, সব চেহারা লাল রক্তের মতো হয়ে গেল। ওরা ভয় পেয়ে গেল। ওরা চিন্তা করলো উপায় কি? নেতারা আবার জোট বেঁধে ভাবলো আজকে রাতের বেলা সালেকে কতল করে হত্যা করে দাও। রাতের বেলা ওই একদল ডাকাত আর বিশাল বাহিনী নিয়ে সালের বাড়ি আক্রমণ করতে চায়। রাত 12টার পরে আল্লাহ নবী সালে ঘুমায় আছেন। আমার আল্লাহ পাক বলে, জিবরিল যাও যাও যাও, সালের বাড়ির গেটের সামনে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলবে না? জিবরাইল আমিন এসে দাঁড়াইছি। জিবরাইলের চেহারা কিরকম? পা জমিনে, মাথা প্রথম আসমানে ঠেকে, সাদা পোশাক পরে, সেনাপতির পোশাক পরে, হাতে একটা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আসছে ডাকাত দল, ওরে 100-200 ডাকাত দল জিবরাইলের কাছে। কি জিবরাইল দাঁড়ায় আছে? আজ হামুদ জাতির যেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যখন আসলো সালেকে মারার জন্য, জিবরাইলের 2 পায়ের রানে 300 পাখা থাকে। যে 300 পাখায় একটা ঝাপটা দিলে প্রথম আসমান পার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবে না? যেই না ডাকাতগুলো আসছে, হযরত জিবরিল তার পায়ের সেই পাখাগুলো দিয়া এমন একটা ঝাপটা দিছে রে ভাই। দেখেন না ওই যে চিল আসে না, কি চিল পাখি কি বলেন আপনারা? বাস পাখি। 2 পাখা দিয়ে ঝাপটা দিয়ে 2-10টা মানুষ পড়ে যাবে, ঠিক না বেঠিক? জিবরাইল 2 পায়ের পাখা দিয়া এমন একটা ঝাপটা দিছে, ওই ডাকাতগুলো সব পটাশ করে শেষ, সব জায়গায় পটাশ।